নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়েছি দারুণ স্বাদের একটি মাটনের রেসিপি নিয়ে। শীতের দুপুর হোক কিংবা রাতে, যদি গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই রকম মাটনের নতুন আলু দিয়ে পাতলা ঝোল পাওয়া যায় তাহলে কিন্তু অনবদ্য লাগে। খুব সহজেই আমি কিভাবে এই মাটনের পাতলা ঝোল করব সেটাই আজকে শেয়ার করব। কিভাবে এই মাটনের পাতলা ঝোল করলে এর স্বাদ হবে দ্বিগুণ সেটাই আজকে শেয়ার করব। আমার রেসিপিটা জানতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমি এখানে নিয়েছি মাটন। এখানে 1 কিলো পরিমাণ মাটন নেওয়া আছে। মাটনটাকে ভালো করে ধুয়ে কিন্তু আমি পরিষ্কার করে রেখেছি। তারপরে একটু ম্যারিনেশন করে রাখবো। প্রথমেই দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 2টো তেজপাতা এবং 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। এবার ভালো করে কিন্তু মেখে ঝুঁকে আমি ম্যারিনেশন করে রেখে দেব। তারপরে এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। নিয়ে নিয়েছি মিক্সিং জার, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো, দিয়ে দিচ্ছি কয়েকটা আদা কুচি, আর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, মানে যতটা পরিমাণ আর কি লাগবে। তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা। আমি শুকনো লঙ্কাটা কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম, গরম জলে, তাতে পেস্টটা হতে খুবই সুবিধা হয়। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ কাঁচা লঙ্কা কিংবা শুকনো লঙ্কা দিয়ে নেবেন। এবার সামান্য জল দিয়ে পেস্ট তৈরি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পেস্টটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন। তারপরে মূল পর্বে ফেরা যাক। প্রথমে আমি এখানে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণই সর্ষের তেল। আর পুরো রেসিপিটা কিন্তু আমি সর্ষের তেলেই করছি। এরপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নের জন্য। তারপর দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পেঁয়াজের রঙটা কিন্তু হালকা বাদামি রঙের হয়ে গেছে। এরপরে আমি যেই মিক্সিতে পেস্টটা তৈরি করেছিলাম সেটাই দিয়ে দিলাম। এরপর আমি একে একে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন বন্ধুরা, মশলার কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে। আমি প্রায় 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করা মাটনটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে এই মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব যাতে মাটনের মধ্যে খুব ভালো করে মশলাটা কিন্তু ঢুকে যায়। তো দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে মাটনটাকে কষিয়ে নিয়েছি। আর মাটনটা থেকে কিন্তু অনেকটা পরিমাণ জলও বেরিয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি ফ্যাটানো টক দই। টক দইটা দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন একদমই লো থাকে, তাহলে কিন্তু টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার টক দইটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা নতুন আলু। আর এই খাসির মাংসের ঝোলে কিন্তু বেশ বড় সাইজ করে আলু কাটলেই এর টেস্ট হয় অসাধারণ। এবার আলুর সাথে আবারও কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আলুর সাথে কিন্তু আবারও আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি যাতে আলুর ভেতরেও বেশ মশলাটা একটু ঢুকে যায়। এরপরে দিয়ে দিচ্ছি আমি গরম জল। যে যেরকম ঝোল খাবেন সেই পরিমাণ গরম জল দিয়ে দেবেন। আর খাসির মাংসে অবশ্যই গরম জল দেওয়ারই চেষ্টা করবেন। এবার আমি ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু ফুটিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে প্রায় 20 থেকে 25 মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। আমার সমস্ত আলু তারপরে মাংস সমস্ত সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু একেবারেই কুকারে দিইনি, সমস্ত রেসিপিটা আমি এই কড়াইয়ের মধ্যেই করেছি। এরপর দিয়ে দিলাম একটু চিনি আর একটু গরম মশলার গুঁড়ো। চিনিটা এই কারণেই দিলাম নুন আর ঝালটা ব্যালেন্সে থাকার জন্য।
আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ব্যাস, আমার কিন্তু রেডি এই খাসির মাংসের কিংবা মাটনের পাতলা ঝোল। এরপর শীতের দুপুর কিংবা রাতে গরম ধোয়া ওঠা ভাতের সাথে অবশ্যই এই খাসির মাংসের পাতলা ঝোল কিংবা মাটনের পাতলা ঝোল সার্ভ করে দেখুন, অনবদ্য লাগবে। একবার এইভাবে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।